আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বরাবর আমি রবিউল ইসলাম গিফট প্যাকেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আবার একটি চমকপ্রদ আপডেট নিয়ে আসলাম। সেটি হচ্ছে রবি ফ্যামিলি প্যাকেজে আপনি 5, 6, 7, 8, 9, 10 ঘর পর্যন্ত কীভাবে হিট করবেন প্যাকেজ, যে কোনো প্যাকেজ আপনি হিট করবেন, ফ্যামিলি প্যাকেজ আপনি কীভাবে হিট করবেন এবং পাশাপাশি 10 ঘর পর্যন্ত আপনি বোনাস নেবেন কীভাবে, 12 জিবি বোনাস কীভাবে নেবেন, সেই বিষয়টি আমি আপনাদেরকে আজকে জানাবো। সো আজকে আজাইরে কোনো কথাবার্তা হবে না, টোটাল ভিডিওতে একদম ফুল ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কথা হবে। অতএব পুরো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, ঠিক আছে? আমরা মূল ভিডিওতে চলে যাওয়ার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সেল বাজারে জয়েনের বিষয়ে আমরা পরে কথা বলবো। আমরা ডিরেক্টলি হচ্ছে যে প্রথমে মাইরবি অ্যাপসে চলে যাব। মাইরবি অ্যাপসে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে আপনাকে দেখাবো যে আমাদের ব্যালেন্সে এখন পর্যন্ত আছে 20 জিবি আছে, এটাতে 20 জিবি আছে, কিন্তু মেয়াদ অলরেডি ওভারটেক করে গেছে। 22 জন্য আমার অ্যাক্টিভ করা ছিল, যেহেতু ভিডিও করার উদ্দেশ্য ছিল এই জন্য আমি ওয়েট করছি এবং বলছি যে কীভাবে একটা প্যাকেজ থাকা অবস্থায়, এর পূর্বের ভিডিওতে বলছিলাম যে কীভাবে একটা প্যাকেজ থাকা অবস্থায় আরেকটা প্যাকেজ অ্যাক্টিভ করলে মেয়াদ বৃদ্ধি হবে, সেই বিষয়টা আমি আপনাদেরকে ইতিপূর্বে ক্লিয়ার করছি। আমাদের পূর্বে ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? আমরা এখান থেকে হিট করতে পারবো আর 3টা ঘর আমাদের হাতে আছে। সো আমরা এই 3টা ঘর হিট করার জন্য 3টা ঘর হিট করতে পারবো। সো আমরা এই 3টা ঘরে হিট করে আপনাকে দেখিয়ে দেবো যে 3টা ঘরের মধ্যেই আমরা নাম্বার অ্যাড করব এবং 3টা ঘরেই এই প্যাকেজটার আন্ডারে করে নেব। অর্থাৎ এটাতে 3টা অলরেডি শেয়ার করা আছে, আপনাদেরকে দেখাই। 1টা 2টা 3টা অলরেডি 3টা হিট করা আছে। আমরা এখানে আরও 3টা কীভাবে অ্যাড করবো, আপনি বাকি আরও অ্যাড করতে পারবেন। আমি যে প্রসেসটা বলবো ওই প্রসেসে আপনি অ্যাড করতে পারবেন এবং পাশাপাশি আপনি যেটা ঘর করে হিট করবেন সেই ঘরটাতে করে আপনি বোনাস পাবেন, ঠিক আছে? সো আমরা প্রথমে নাম্বারটা কাস্টমারে নিয়ে আসি। আমরা নাম্বার নিয়ে আসছি এবং নাম্বারটা এখানে প্রথমে অ্যাড করে নেব। নাম্বারটা অ্যাড করে নিচ্ছি 5192 শেষে। আচ্ছা, আমরা এই নাম্বারটা অ্যাড করে নিচ্ছি এবং এই নাম্বারটাতে আমরা এখন এমবি শেয়ার করব। কত এমবি? 10 এমবি শেয়ার করলাম, 5 এমবি শেয়ার করব। 5192, এই যে এই নাম্বারটা আমরা অ্যাড করছি। সো এই নাম্বারটা আমরা এখন অ্যাড করব। আমাদের অলরেডি 3টা কিন্তু অ্যাড করা আছে, আমরা কিন্তু 4টা অ্যাড করতেছি, এখন 4 নাম্বারটা অ্যাড করতেছি। আচ্ছা, 4 নাম্বার অ্যাড করব 5192। এখানে আমরা এমবি দিয়ে দেবো 5 এমবি। 5 এমবি দিলাম, এটাতে কিন্তু চলে গেছে। এখন কিন্তু আমি এই ঘরে আর শেয়ার করতে পারবো না। তাহলে কিভাবে শেয়ার করব, এই বিষয়টি আমি আপনাদেরকে ফুললি খোলাসা করব। তো এই বিষয়টি কিন্তু খুবই ক্রেজিফুল, একদম কিউরিয়াসিটি ভালো লাগে যে আসলে এরকম করে কেমনে হিট করে। 5টা ঘরে, এই ঘরের মধ্যে আবার 5টা ঘরে, 6টা ঘরে, 7টা ঘরে, 8টা ঘরে, 9টা ঘরে, 10টা ঘরে পর্যন্ত কীভাবে হিট করে, সেই বিষয়টি তো জানার প্রয়োজন নাকি? সো আমরা অলরেডি কিন্তু এটাতে হিট করছি, এটাতে 5 এমবি দিছি এবং কাস্টমারকে আমি অলরেডি জানিয়ে দিছি যে আপনি 5 এমবি শেষ করে ফেলেন। আমরা তার 5 এমবি শেষ করার পরে তার অ্যাপসটা ডিলিট করে দেবো এবং আরও একটা নাম্বার আমরা অ্যাড করে নিচ্ছি, সরি। আমরা আরেকটা নাম্বার কপি করে নিয়ে আসছি, এখানে আবার অ্যাড করবো এই নাম্বারটা অ্যাড করব, ঠিক আছে? 384 শেষে এই নাম্বারটা আমরা অ্যাড করছি। এখন 384, এই যে এইটা নাম্বার, শেয়ার ফ্যামিলি 20 জিবি 384, এই নাম্বারটাতে কিন্তু এখন অ্যাড হবে না। এখন কি করতে হবে, আমার পূর্বের যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে এমবিটা শেষ করে দিতে হবে এবং আমার কাস্টমারকে অলরেডি বলা আছে যে আপনি এমবিটা শেষ করে নেন। এমবি যেহেতু অলরেডি শেষ করে ফেলছে, আমরা অ্যাপসে ঢুকে দেখব, কাস্টমার অ্যাপস আমার এখানে লগ ইন করে আছে, এমবি শেষ করে ফেলছে। সো এখন আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে এইখানে যে ফ্যামিলি প্যাকেজ অ্যাক্টিভ করা ছিল আমরা এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেছে। এখন কাজটা কি? এখন আমাদের মাইরবি অ্যাপসে আমরা যাব, আমরা যেটা থেকে হিট করছি ওইটাতে আবার যাব। এটাতে গিয়ে দেখব যে আমাদের এখান থেকে একটা ঘর অলরেডি আউট হয়ে গেছে। এখন আবার কটা আছে দেখেন, এমবিটা শেষ করে নাই, এমবি শেষ করে ফেলছে অলরেডি। দেখেন এখন 1টা 2টা 3টা ঘর আছে নাকি? 3টা ঘর আছে। আমরা হিট করলাম 4টা ঘরে, অলরেডি 4টা ঘরে এখানে দেখাইছিল। আমরা আরও একটা নাম্বারে হিট করি, যেটাতে পূর্বে হিট করছি ওটাতেও কিন্তু হিট করব। তার পূর্বে আমরা যেই নাম্বারটাতে পূর্বে হিট করছি ওইটা কিন্তু এমবি শেষ করে 10 এমবি শেষ করে ডিলিট করে দিছি। ওই নাম্বারটা কিন্তু কাস্টমারের নাম্বার, ওই নাম্বারে আমরা কিন্তু 5 জিবি দেবো। এই যে 384 যে নাম্বারটা, এই নাম্বারটা অলরেডি অ্যাড করা আছে এখানে। আমরা এটাতে এমবি শেয়ার করে দিই 384, যেটা এখন 384 মধ্যে এমবি দেবো। 384 মধ্যে এমবি দেবো কত? 5 এমবি। 5 এমবি ডান করে দেই। এটাতে 5 এমবি দেবো, এটাতে কিন্তু 5 জিবি দেবো আমরা। এটাও কিন্তু কাস্টমারের নাম্বার। কাস্টমারকে আমরা অলরেডি বলে দিছি যে আপনি
আপনার এমবিটা শেষ করে ফেলেন, ঠিক আছে? সে কিন্তু এমবি শেষ করতেছে। আমাদের কাজ এখন এখানে দেখেন 4টা ঘরে আমরা হিট করছি। খুবই ভাই ইন্টারেস্টিং বিষয়, খুবই ইন্টারেস্টিং বিষয়। আমরা 4টা ঘরে হিট করছি, দেখেন 4টা ঘরে হিট করছি না? এই বিষয়টা ভাই অনলাইন জগতে এইটা বিষয়ে কারো মাথায় এভাবে থিওরি ঢোকে না এবং এই বিষয়টা কেউ জানে না। আমরাই প্রথম আপনাদের কাছে পাবলিশ করতেছি, খুবই কিউরিওসিটিফুল। হ্যাঁ, এরপরে আমরা এখন 2 নাম্বার যেটা নাম্বার হিট করছি ওই নাম্বারটাতে দেখবো ট্রাই করে যে কাস্টমার এমবি শেষ করছে কিনা। অলরেডি এমবি শেষ করে ফেলছে। এখন আমাদের কাজটা কি, আমরা এখন অ্যাপসের থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম, ঠিক আছে? আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেছে। আচ্ছা, কাস্টমার এখনই এমবি শেষ করে ফেলছে, আমরা এখন ডিলিট করে দেবো। আচ্ছা, এখন আমরা ডিলিট করে দিচ্ছি। এখন ডিলিট হয়ে গেছে। আমরা এখন আর একটা নাম্বার অ্যাড করব। এইখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি লাস্ট যে নাম্বারটা হিট করবেন, লাস্ট যে নাম্বারটা, এই নাম্বারটাই কিন্তু আপনার শেষ। অর্থাৎ আপনার যেহেতু লাস্ট এইটা নাম্বারই শেষ, সেক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা যেহেতু নাম্বার অলরেডি 692, 132, ও আচ্ছা সরি, আমি নাম্বারটা অলরেডি অ্যাড করে ফেলছি। আমরা প্রথম নাম্বারটা কিন্তু হিট করছিলাম 192 নাম্বারটা, এবং সেই নাম্বারটা কিন্তু এমবি শেষ করে আমরা ডিলিট করে দিছি কাস্টমারের অ্যাপস থেকে। এখন আমাদের কাজটা কি, এখন আমরা এই নাম্বারটা আবার এইখানে অ্যাড করব। এখানে অ্যাড করলে কি হবে, আমি অ্যাড করছি অলরেডি, এখন অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন কি দেখায় দেখি। এখানে দেখাচ্ছে যে আমাদের এইখানে 192 নাম্বারটা চলে আসছে। 384 যে নাম্বারটা হিট করছিলাম ওইটা কিন্তু নাই, ওই নাম্বারটা আমরা নিয়ে আসব, ঠিক আছে? এখন 384 নাম্বারটা আমরা অ্যাড করব, 384 নাম্বারটা অ্যাড করব। এই নাম্বারটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের কাছে ঘর আছে কয়টা, লাস্ট একটা ঘর আছে। এখানে কিন্তু আপনাদেরকে এইখানেই বিষয়টা, ফুল বিষয়টা ক্লিয়ার করে দেবো। তার পূর্বে আপনাদেরকে জানিয়ে দেবো, যারা সেল বাজার সম্পর্কে জানেন না, সেল বাজারে চলে আসেন, সেল বাজার সম্পর্কে জানতে পারবেন। সেল বাজার হচ্ছে অফার সেল জগতের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যেখানে হিউজ পরিমাণ প্রতিদিন 15 থেকে 20-25 এরকম 25,000 পর্যন্ত নিট রেট পড়ে। প্রত্যেকটা প্যাকেজের লো রেটে থাকবে। আপনি সাশ্রয়ী মূল্যে প্যাকেজগুলো কিনতে পারবেন। যারা টেলিকম ব্যবসা করেন তারা আসতে পারেন, যারা দোকানদার আছেন তারা আসতে পারেন। এখান থেকে হিউজ একটা সুবিধা লুফে নিতে পারেন, ঠিক আছে? আপনার এখান থেকে কোনো ধরনের চার্জ দিতে হবে না, শুধুমাত্র অ্যাড ফি আপনাকে দিতে হবে এবং প্রতি মাসে 50 টাকা করে আপনাকে ফান্ডে জমা দিতে হবে গ্রুপ উন্নয়নের কাজে। তো এটা হচ্ছে আমাদের যারা নতুন আসতেছে এদের জন্য সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্রেক। সেপ্টেম্বর মাসের পর থেকে আবার নতুন করে, মানে সেপ্টেম্বর মাসের পর থেকে আপনাকে 50 টাকা করে প্রতি মাসে দিতে হবে। সো সেল বাজারে জয়েন হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পারতেছেন এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আমার কাছ থেকে ফর্ম জমা নিয়ে আপনি ফর্ম পূরণ করে আমার কাছে পাঠিয়ে দিয়ে আপনি ইন টোটাল সকল ইনফরমেশন জমা দিয়ে আমার কাছে সেল বাজারে অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে? সো আমরা এখন চলে যাব এইখানেই লাস্ট যে ঘরটা আছে। লাস্ট ঘরের কাজটা কি, লাস্ট ঘরের কাজটা হচ্ছে আমি এই ঘরটার মাধ্যমে আমাদের ফ্যামিলি প্যাকেজটা আমি শেষ করে দেব, ঠিক আছে? ফ্যামিলি প্যাকেজটা আমরা এখান থেকে শেষ করে দেব। যেহেতু আমার লাস্ট একটা ঘর আছে এবং লাস্ট আরেকটা নাম্বার আমি অ্যাড করব, এর মাধ্যমে 3টা নাম্বার অলরেডি আমার অ্যাড হয়ে যাবে। 3টা নাম্বার, আগের যেহেতু 4টা অ্যাড করা আছে, 5টা 6টা 7টা আমার হিট হয়ে যাবে। একটা ফ্যামিলি প্যাকেজের মধ্যে 7টা হিট হয়ে যাবে। দাঁড়ান আর এক সেকেন্ড, আমি একটা নাম্বার অ্যাড করে নিচ্ছি। আরেকটা নাম্বার আমি নিয়ে আসছি, এই নাম্বারটা এখন অ্যাড করব, ঠিক আছে? এই নাম্বারটা অ্যাড করার মধ্যে দিয়েই কিন্তু আমার ফ্যামিলি প্যাকেজের খেলা শেষ। অর্থাৎ ফ্যামিলি প্যাকেজের আমি 7টা ঘর হিট করে ফেললাম। অলরেডি কিছু নাম্বার অ্যাড করছি, কিছু নাম্বার হিট করছি। তো এখন এইটাতে হচ্ছে যে 4টা পূর্বে হিট করছি, এখন করব 3টা, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে 3টা। আমি চাইলে কিন্তু 10টা হিট করতে পারতাম, ভিডিওটা আরও লং হতো। এটার জন্য আপনাদের সমস্যা হয়ে যেত, কারণ এত বড় ভিডিও দেখার সময় থাকে না। যাই হোক, বিষয়টা হচ্ছে আপনাদেরকে ভালো করে A to Z বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি যে নাম্বারগুলোতে হিট করতেছেন সেই নাম্বারগুলোতে কিন্তু প্রত্যেকটাতেই আপনি বোনাস পেয়ে যাচ্ছেন 1.5 GB করে। অর্থাৎ আপনি যদি হচ্ছে যে কত বোনাস পাচ্ছি আমি সেটাও আপনাদেরকে দেখাবো। এক সেকেন্ড ওয়েট করেন, আগে আমার কাজটা, এখানকার কাজটা শেষ করে দিই। এখানে হচ্ছে যে আমার টোটাল নাম্বার অ্যাড করা হয়ে গেছে। আমরা লাস্টে কিন্তু 330 নাম্বারটা অ্যাড করছি, ঠিক আছে? এখন এই দেখেন, আমি এই নাম্বার দুইটাতে কিন্তু হিট করছিলাম প্রথমে। হিট করার পরে করছে এটা কি, নাম্বারের কাস্টমার এমবি শেষ করছে, করার পরে আমি তার অ্যাপস থেকে ফ্যামিলি প্যাকেজ অপশন থেকে প্যারেন্টস অ্যাকাউন্টটা ডিলিট করে দিছি। এই নাম্বারও সেম করছি এবং লাস্ট আরেকটা নাম্বার অ্যাড করছি, ওই নাম্বারের মাধ্যমে আমার খেলা শেষ। অর্থাৎ আপনি এখানে দেখেন, ও সরি, এখানে আমার একটা গাফিলতি ছিল, আমার একটু করতে বলেছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে লাস্ট যে ঘরটা হিট করতে হবে, ওই যে আমি প্রথমে যে 2টা নাম্বার অ্যাড করলাম, 2টা নাম্বার কিন্তু হিট করছি, এই যে 2টা নাম্বারে হিট করছি,
এই যে 2টা নাম্বারে কিন্তু অলরেডি হিট করছি, এই যে দেখাচ্ছি আপনাকে। এই 2টা নাম্বারে হিট করার পূর্বে আমারও ভুল হয়ে যায়, মাঝে মধ্যে ভাই ভুল হবে, এটা স্বাভাবিক। ফ্যামিলি প্যাকেজ হিট করতে গেলে মাথা গরম হয়ে যায়, এটা স্বাভাবিক। যাক, এই যে 2টা নাম্বার আছে, এই 2টা নাম্বার অ্যাড করার পূর্বে আপনাকে করতেই হবে কি, লাস্টের যে নাম্বারটা আছে, ঠিক আছে, লাস্ট যে নাম্বারটা আমি অ্যাড করব, সেই নাম্বারটার পূর্বে এই 2টা নাম্বার অ্যাড করা যাবে না। ওই নাম্বারটা অ্যাড করে আপনাকে ওই নাম্বারে প্রথমে এমবি দিতে হবে। দেওয়ার পরে যেহেতু একটা ঘর আপনার বাড়তি আছে, এখানে একটা নাম্বার থেকে আপনি একটা হিট করে দিলেন, ঠিক আছে। এই যেই নাম্বার 2টাতে দিয়ে দিয়েছেন, এই যে এইটাতে আমি অলরেডি দিয়ে দিছি, এটাতে দিয়ে দিছি, তারপর প্রথমে এইটা অ্যাড করব, এইটা দিয়ে দিছি, এইটাতে তারপর অ্যাড করব। এই দুটো অ্যাড করার সাথে সাথে আপনার এই ঘরের মধ্যে অ্যাড হয়ে যাবে, মানে আপনি নাম্বারটা অ্যাড করার সাথে সাথে এই ঘরের মধ্যে অ্যাড হয়ে যাবে, আপনি যেটাতে হিট করতেছেন এই ঘরের মধ্যে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যেহেতু এখানে অলরেডি একটা নাম্বার আমরা মিস্টেক ভুল করে ফেলছি, কারণ এটা ভুল হওয়ার স্বাভাবিক। ফ্যামিলি প্যাকেজ হিট করতে গেলে মাথা গরম হয়ে যায়, এটা স্বাভাবিক। কাস্টমারকে যারা যারা হিট করে তাদেরকে প্যারা না দেওয়াই উত্তম। যাই হোক, এখন আমরা যাচ্ছি, এই যে নাম্বার 2টা দিলাম, একটা হচ্ছে 384, এটাতে কিন্তু এমবি এখন নাই, 192, এটাতে কিন্তু এমবি নাই। আমি এটাতে কিন্তু কাস্টমারকে 5 জিবি দেবো, অর্থাৎ 5 MB প্রথমে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই নাম্বারে কাস্টমারকে 5 জিবি দেবো, এটাতে কিন্তু 5 MB দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি 2টা নাম্বারই একসাথে কনফার্ম করে নিচ্ছি, ঠিক আছে। কনফার্ম হয়ে গেল, কনফার্ম হয়ে গেছে। আপনাদেরকে এখন দেখাবো আমি যে এইখানে দেখতে পারবেন যে 6টা ঘরে আমি অলরেডি হিট করছি, 5টা 6টা। অনেকে অবিশ্বাস্য মনে করছিলেন, কিন্তু ভিডিওটা পুরোটা দেখলে আপনি বুঝতে পারছেন বিষয়টা যে আসলে কী। যে নাম্বারটা আপনি প্রথমে অ্যাড করবেন, যেই নাম্বারটা আপনি প্রথমে অ্যাড করবেন, সেই নাম্বারটা অ্যাড করার পরে ফ্যামিলি প্যাকেজ কাস্টমারের এখানে ইউজ করে 5 MB দেন, 10 MB দেন, দেওয়ার পরে কাস্টমার এখানে ইউজ করার পরে আপনাকে করতে হবে কি, এই নাম্বারটা প্যারেন্টস অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিতে হবে। প্যারেন্টস অ্যাকাউন্টটা মাইরবি অ্যাপসে ঢুকে ফ্যামিলি প্যাকেজ অপশন থেকে আপনি প্যারেন্টস অ্যাকাউন্টটা ডিলিট করে দেবেন, এটা কাজ শেষ। এরপরে এই নাম্বারটা মাইরবি অ্যাপসে গিয়ে ফ্যামিলি প্যাকেজ অপশনে গিয়ে আপনি প্যারেন্টস অ্যাকাউন্টটা ডিলিট করে দেবেন, কাজ শেষ। এখন আরেকটা নতুন নাম্বার আপনি অ্যাড করে ওই নাম্বারটাতে আগে এমবি দেবেন, দেওয়ার পরে এখানে কিন্তু ফিনিশিং আপনাদেরকে বোঝা দিচ্ছি। ওই নতুন যে নাম্বারটা আপনি অ্যাড করলেন, অ্যাড করার পরে এমবি দিলেন, 5 MB বা 5 GB দিলেন, দেওয়ার পরে আপনার কাজটা কী হবে, এই যে 2টা নাম্বার আছে, এই 2টা নাম্বার দেখবেন যে অটোমেটিক্যালি এখানে দেখাবে না। তারপরে আপনাকে করতে হবে কি, যে এই নাম্বারটা যে আপনার আছে, এই নাম্বারটা আবার অ্যাড করতে হবে। অ্যাড করার সাথে সাথে এই ঘরে চলে আসবে, এই ঘরে চলে আসবে অটোমেটিক্যালি। এই নাম্বারটা অ্যাড করবেন, অ্যাড করার সাথে সাথে অটোমেটিক্যালি চলে আসবে। আপনি আবার একটা নাম্বার অ্যাড করবেন, অ্যাড করার মানে যে কটা নাম্বার আপনি অ্যাড করবেন প্রথমে, ওই কটা নাম্বারে হচ্ছে যে আপনার আগে এমবি শেষ করে ডিলিট করে দিতে হবে মাই প্যারেন্টস থেকে। প্যারেন্টস অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে হবে মাইরবি অ্যাপসে গিয়ে, ঠিক আছে। এরপরে আপনি লাস্ট যে নাম্বারটা হিট করবেন, ওই নাম্বারটাই হচ্ছে যে আপনার সর্বশেষ। আপনি ভাবতেছেন যে ভাই আমি 8টা হিট করব, 8টার মধ্যে 7টা অলরেডি অ্যাড করে তিনটা কাস্টমারের ওইকে 3টা অ্যাপস 3টা নাম্বার আমার কাস্টমার অলরেডি ব্যবহার করে শেষ করছে, করা হয়ে গেলে এখন লাস্ট যে নাম্বারটা থাকতেছে ওই নাম্বারটাতেই আপনাকে হিট করতে হবে, ডিরেক্টলি 5 GB দিতে হবে, ওই ঘরটা আপনাকে রাখতে হবে। ওই ঘরটায় হিট করার পরে এরপরে আপনাকে এই নাম্বার 2টা বা এই নাম্বার 3টা আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করলে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনার এই ঘরটাতে চলে আসছে, অটোমেটিক্যালি আসবে। এরপরে আপনি জিবিটা দিয়ে দেবেন, ঠিক আছে। এখন আমরা আপনাকে দেখাবো যে এখানে বোনাস পেয়ে গেছি। এটাও কিন্তু ভাই কেউ জানে না, এটা আমরা যেদিন ফ্যামিলি প্যাকেজ আপডেট হয়েছে তার 2 দিনের মাথায় আমরা এটা বের করে ফেলছি, ঠিক আছে। এটা আপনাকে দেখাবো যে আমার এখানে বোনাস দেখেন 30 GB চলে আসছে। আমার মেইন ব্যালেন্সে আছে হচ্ছে, দেখেন কয়টা ঘরে আমি বোনাস পাইছি আপনাকে দেখাই। বোনাস পাইছি 1টা 2টা 3টা বোনাস, এরপর 4টা 5টা 6টা 7টা ঘরে হিট করছি, 7টা বোনাস। তাহলে 7টা ঘরে যদি আমি হিট করি, তাহলে 7 গুণ হচ্ছে 1.5, 10.5 GB আসছে। আরও আছে 3টা ঘর, আমি 2টা ঘরে হিট করলে কত আসবে, 10.5 যোগ হলো 1.5, 12। 8টা ঘরে হিট করলেই 12 GB, 9টা ঘরে হিট করলে 13 GB। যারা ওটিপি সেলার ভাই, পাঙ্খা ওড়েন। এখন আমি যেই আপডেটটা দিলাম, এটা আপনার জন্য মানে বেস্ট অপরচুনিটি, আপনি এটা কাজে লাগাতে পারেন। এটার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে অনেক হিউজ পরিমাণ ইনকাম করা পসিবল। জাস্ট এই ট্রিকটা ফলো করে কাজ করতে হবে। এখন কে কোনভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দেবো না, জাস্ট আমি আপনাকে এটা জানিয়ে দিলাম যে ফ্যামিলি প্যাকেজ 8 ঘর 9 ঘর 10 ঘর পর্যন্ত হিট করা যায়, এবং সেটা বোনাসও সাথে পাওয়া যাচ্ছে। এটা হয়তো বাবা এই রবি অ্যাপস আপডেট করবে না এত সহজে, করতে পারে, তবে আবার নতুন আপডেট করলে আমরা নতুন সিস্টেম নিয়ে চলে আসবো। এত সহজে আমাদেরকে হার মানাতে পারবে না মাই রবি অ্যাপস, ঠিক আছে।
যাই হোক ভাই, ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সেলবাজারে জয়েন হতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে সেলবাজারে ফর্ম পূরণ করে আপনি অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই রাখছি। খুদা হাফেজ।